তাহলে আমরা কি করতেছি? নিজের ধর্ম বাদ দিয়া, ইসলাম ধর্ম বাদ দিয়া সরাসরি ইহুদি খ্রিস্টানদের কালচারে লিপ্ত হয়ে গেছি আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, ও বান্দা, তুমি কার গোলামি করো, তুমি কার দাসত্ব করো? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি করবে তুমি বান্দা আমার। আসতে করবেন না, কার? আল্লাহর গোলামি করব আমরা। আমরা আল্লাহর গোলামি না করে বান্দা হয়ে বান্দার গোলামি করতেছি। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতটা আপনাদের মাঝে ডিসপ্লে করলাম, এই আয়াতের প্রেক্ষাপট যদি ধরা যায়, দিন শেষ হবে, রাত চলে আসবে, রাত শেষ হবে, দিন চলে আসবে, কিন্তু আয়াতে প্রেক্ষাপট ফুরাবে না। আমি যে বললাম, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বান্দা ইসলাম বাদ দিয়া অন্য কোন আইনের দিকে যাবে, অন্য কোন মতবাদের দিকে যাবে, অন্য কোন ধর্মের দিকে লিপ্ত হবে, ফালাই ইয়াকবালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নিয়ে নেব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম কি বলেন তো দেখি? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে অন্য কোন ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দেই নাই। একমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে যে প্রাধান্য দিয়েছি, এই ইসলামটার জন্য দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই ইসলাম বাদ দিয়া আমরা আমাদের সন্তানদেরকে এই যে ইহুদি খ্রিস্টানি কালচারগুলো শেখাইতেছে, সম্পূর্ণ দায়ভার কিন্তু সন্তানের হবে না, সম্পূর্ণ দায়ভার আমাদের বাপ মায়েদের হবে, ঠিক কিনা? আসতে কেন কেন, ঠিক না? দোষ কিন্তু আমাদের, ভাই, দোষ কিন্তু সন্তানদের নয়। কারণ আপনি আমি শিখি নাই সন্তানদেরকে শিখাই নাই, যার কারণে এই যে রেলি দিচ্ছে। সেদিন দেখলাম মধুপুর, আপনাদের এলাকায় মধুপুর না, মধুপুর স্কুলের রেলি হয়েছে। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আজকে থেকে, এই মধুপুরে কোনো বাচ্চা দেবেন না যেখানে ইহুদি খ্রিস্টানদের কালচার শেখানো হয়। আল্লাহর আইন বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার শেখানো হয়, সেখানে আপনার সন্তানকে দেবেন, আপনি জাহান্নামে যাবেন। কথাটা কি মোল্লার না আল্লাহর? কি ভুল? ওমাইয়াবতাগি, লামের তাগিদ মারছে এখানে, গায়রুল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা। আমি আল্লাহ আমার দিন বাদ দিয়া কোন ধর্ম অবলম্বন করো, কোন দিন অবলম্বন করো তুমি, অ্যাবিলিটি আমি আল্লাহ তোমাকে দেইনি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে একটা নয়, দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইছি। কয়টা? দুইটা করে দায়িত্ব দিয়ে পাঠাইছি। তারা কি করবে? আমি আল্লাহ আমার গোলামি করবে, নাম্বার 2 কি করবে বলছি কিন্তু আমি আমার গোলামি করবে এবং আমার দিন প্রতিষ্ঠা করবে। রাইট। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি আপনাকে দ্বীনে হক দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি, আপনি হকের উপরে টিকে থাকবেন, এতে মুশরিকদের গায়ের জ্বালা যতই জ্বলুক আপনার কোনো আসে যায় না। প্রিয় ভাইরা আমার, আমরা নবীদের উত্তরসূরি না বলেন তো?
কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে সুন্দর কথা বলেছেন। মাইকটা খুব টান দিছে, খুব টান দিছে, মাইকটা গলা লেগে আসছে একবারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছি। খলিফা কাকে বলে? প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছে। তারা কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিন কায়েমের আন্দোলন চালিয়ে যেতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ আমরা দিন কায়েমের আন্দোলন বাদ দিয়ে হু 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 এগুলোই করি। ভাইরা আমার, দিন কায়েমের আন্দোলন না করে আপনি জান্নাত পাবেন না, সাফ কথা।